সবাই কেমন আছেন? আসলে যারা ফায়ার অ্যালার্ম সিস্টেমের কাজ করেন, আসলে যতগুলো ফায়ার অ্যালার্ম সিস্টেমের প্যানেল আছে, সব প্যানেলের সম্পর্কে আমি ট্রাই করব যে প্রতিটা প্যানেলে যতগুলো প্যানেল আছে, যতগুলো ব্র্যান্ডের প্যানেল আছে ফায়ার অ্যালার্মের এবং ফায়ার সাপ্রেশন সিস্টেমের যত সিস্টেম আছে, সব সিস্টেমের ভিডিওগুলো আমার এই ফেসবুক পেজে দেওয়ার জন্য, এবং আপনারা এটা ফলো করে রাখবেন যারা ফায়ার অ্যালার্ম সিস্টেমের কাজ করেন এবং যারা শিখার জন্য আগ্রহ আছে। আজকে যে কোনো প্রজেক্টে আমি যখনই যাব তখন ট্রাই করবো সময় পাইলে একটা ভিডিও করার জন্য এবং সেটা আপলোড করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি আসছি জুমার দিন, তো একটা প্রজেক্টে এসেছি এটা চেক করার জন্য এফসিসি রুম আসলে কন্ডিশন কি, প্যানেলগুলো ঠিক মতো বরাবর ইনস্টলেশন কমপ্লিট হয়েছে কিনা। তো আজকে আমি আসছি নতুন প্রজেক্টে এবং চেক করবো আসলে বরাবর সেগুলো ইনস্টলেশন হয়েছে কিনা। চলুন আজকে দেখে আপনাদেরকে এফসিসি রুমে। তো এই হচ্ছে এফসিসি রুম। এফসিসি রুমের ভিতরে এটা ডিফারেন্ট ধরনের এক এফসিসি রুমের ভিতরে এক ধরনের সিস্টেম থাকে। তো এখানে এই এফসিসি রুমের ভিতরে এটা ধরুন 9 ফ্লোর আছে এবং বেসমেন্ট 3টা আছে, গ্রাউন্ড ফ্লোর এবং উইথ রুফ টপ। তো এখানে আমাদের এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সম্পূর্ণ ফায়ার অ্যালার্ম সিস্টেমের। তো প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্যানেলটা হচ্ছে আপনার টেলিফোন কন্ট্রোল প্যানেল, অর্থাৎ ফায়ার ফাইটার প্যানেল যেটাকে বলে। তো এটার কাজ কি আসলে মূলত? এটার কাজ হচ্ছে আপনার প্রতিটা ফ্লোরে একটা টেলিফোন জ্যাক থাকে এবং সেখানে একটা হ্যান্ডসেট থাকে। ইন কেস কোনো ফায়ার হয়ে গেছে কোনো ফ্লোরে বা কোনো ফ্ল্যাটে ফায়ার হয়ে গেছে, ইমার্জেন্সি যে কেউ এসে ওখান থেকে হ্যান্ডসেটটা ওঠানোর সাথে সাথে এখানে রিং চলে আসবে এই প্যানেলের ভিতরে। এখানে আসলে এই এফসিসি রুমের ভিতরে 24 আওয়ার্স সিকিউরিটি থাকে। তো উনি রিসিভ করে কথা বলতে পারবেন বা ইনকেস কোনো সমস্যা হয়ে গেছে কোনো জায়গায়, তখন কথা কমিউনিকেশন করে এটাকে ক্লিয়ার করবেন। যদি ফায়ার হয়ে যায় তখন উনি সাথে সাথে এখানে স্পিকার আছে, স্পিকারের সিস্টেম আছে মেইন প্যানেলের ভিতরে, ওখানে বলে দিবেন স্পিকারে যে আগুন লাগছে, আপনারা সবাই বিল্ডিং থেকে বের হয়ে যান। এটা হচ্ছে এই টেলিফোন জ্যাকের সিস্টেম, ঠিক আছে। আর এটা হচ্ছে মেইন ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, এটা উইথ কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে। এটা উইথ কমিউনিকেশন সিস্টেম আছে, অর্থাৎ এটা স্পিকারের যে মেইন সিকিউরিটি কোনো কারণে যদি কোনো অ্যানাউন্স করতে হয়, হয়তো দেখা যাচ্ছে মেইনটেনেন্স পারপাস আজকে টেস্টিং করবে ইন্টারনালি, ঠিক আছে, ভিজুয়ালি টেস্টিং করবে, তো তখন এখান থেকে একটা মাইক্রোফোন আছে ভিতরে, এটা প্যানেলের ভিতরে, তখন এটাকে ওপেন করে বলবে যে হ্যাঁ আজকে টেস্টিং হবে, ভিজুয়ালি টেস্ট আছে, কেউ প্যানিক হবেন না। সো এটা বলে সবাই অ্যালার্ট হয়ে যাবে যারা এখানে অ্যাপার্টমেন্টে থাকবেন সবাই। তো এই ফায়ার অ্যালার্ম প্যানেলটা হচ্ছে পুরো একটা বিল্ডিং এর জন্য মেইন মাস্টার ফায়ার অ্যালার্ম প্যানেল, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। তো এটা হচ্ছে উইথ কমিউনিকেশন সিস্টেম। এটাতে আপনার প্রতিটা ফ্লোরে, অর্থাৎ প্রতিটা ফ্লোরে বলতে আপনার 2-3টা লুপের জন্য একটা প্যানেল ইউজ করা হয়েছে, 2-3টা লুপের জন্য একটা প্যানেল ইউজ করা হয়েছে। এখানে ন্যাক প্যানেল আছে, এসএলসি প্যানেল আছে, বাট সবগুলোর মাস্টার প্যানেল হচ্ছে এটা। তো এই প্যানেলটা অর্থাৎ যে কোনো ফ্লোরে, ইন কেস কোনো ফ্লোরে অ্যাক্টিভেট হয়ে গেছে ডিটেক্টর, আগুন লেগে গেছে, ডিটেক্টর অ্যাক্টিভেট হয়ে গেছে, এইখানে ডিসপ্লের ভিতরে চলে আসবে ওই ফ্ল্যাটের নাম, ফ্লোরের নাম এবং রুমের নাম্বার সবার সবকিছু এখানে প্রোগ্রামিং করা থাকে। এখানে ডিটেল চলে আসবে ওই রুমে এই ডিটেক্টরটা অ্যাক্টিভেট হয়ে গেছে। মেক শিওর করতে হবে সিকিউরিটি থাকে, তাৎক্ষণিক লোক পাঠাবে, হ্যাঁ এখানে কেন এটা অ্যাক্টিভেট হয়েছে এটা চেক করতে হবে। চেক করে কনফার্ম হতে পারে, যদি ফায়ার হয়ে যায় তখন ওইখানে অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম আছে, সেটা স্প্রিংকলারটা ফেটে, গ্লাসটা ফেটে পানি পড়ে যাবে ওইখানে, এবং সাথে সাথে পুরো বিল্ডিং অটোমেটিক আপনার স্পিকারে বলে দিবে যে সবাই বের হয়ে যান এবং সাউন্ডার গুলো বেজে উঠবে। তো সবাই এক্সিট পয়েন্ট দিয়ে সবাই বের হয়ে চলে আসবে। এটা হচ্ছে মেইন প্যানেলের, এটা হচ্ছে মিমিক প্যানেল, ঠিক আছে। এই যে যতগুলো ফ্লোর দেখতেছেন আপনারা, এখানে ধরেন এই যে আপনার এখান থেকে আপনার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9 ফ্লোর রুফটপ এবং গ্রাউন্ড ফ্লোর আছে, বেসমেন্ট 1, 2, 3, প্রতিটা ফ্লোরে এই যে এলইডি গুলো দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ ইন কেস ফর এক্সাম্পল এই সেকেন্ড ফ্লোর, এই যে ফ্ল্যাট নাম্বার ধরেন 1, 2, 3, 4, 5, 6, এই ফ্ল্যাট নাম্বার 6 এ এখানে এই ডিটেক্টরটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে এলইডিটা চলে আসবে।
যদি এ ফ্লোরে এই করিডোরের এই ডিটেক্টরটা অ্যাক্টিভেট হয়, করিডোরের ডিটেক্টর অ্যাক্টিভেট হয়, তখন এই এলইডিতে চলে আসবে। তখন এখানে এফসিসি রুমে যারা কন্ট্রোল রুমে থাকবে তারা কনফার্ম হয়ে যাবে হ্যাঁ এই ডিটেক্টরটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং এখানেও মেইন প্যানেলের ডিসপ্লেতে শো করে দিবে। তো এটা এর জন্য এটা মিমিক প্যানেলটা ইউজ করবে। আর এই যে প্যানেলটা দেখছেন সেটা হচ্ছে আপনার মডেল ইসিএস ডুয়েল 5 ওয়ার্ডের ইমার্জেন্সি কমিউনিকেশন সিস্টেম এমপ্লয়ার। সো এটা হচ্ছে স্পিকার, অর্থাৎ পিএবিএস সিস্টেম অনেকে বলেন, বা স্পিকার যেটা বলেন, যে নামে বলেন। প্রতিটা ফ্লোরে স্পিকার আছে, অর্থাৎ যখন আগুন লাগবে বা ইমার্জেন্সি কোনো কিছু বলা লাগবে, প্যানেল থেকে আগে আমি একবার বলেছি এই প্যানেল কন্ট্রোল করে সম্পূর্ণ স্পিকার, ঠিক আছে। তো স্পিকারে পুরো বিল্ডিং এ বলে দিবে যে অমুক আগুন লেগে গেছে বিল্ডিং এ, সবাই এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে চলে যান, যার জন্য এই প্যানেলটা ইউজ করে স্পিকারের জন্য সেপারেট প্যানেল। এগুলো হচ্ছে গ্যাস সিস্টেমের, তো এটা কন্ট্রোল করে মূলত আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম। ইন কেস যদি আগুন লেগে তখন এই গ্যাস প্যানেলের থেকে ওদের সেপারেট আবার স্পিকার আছে, সাউন্ডার আছে, সাউন্ডারটা চলবে এখানে, এবং প্লাস গ্যাসের যে শট অফ বাল্ব আছে, সোলিনয়েড আছে, সেখানে এটা আপনার গ্যাসের সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, যার জন্য আসলে এই সিস্টেমটা। আর একটা হচ্ছে ওভাররাইড প্যানেল। এই যে দেখছেন ইউজফুল কেবল, ঠিক আছে, ইউজফুল কেবল, এই কেবলগুলো হচ্ছে আপনার ওভাররাইড প্যানেলের জন্য। এখানে একটা ওভাররাইড প্যানেল আসবে এবং প্রতিটা ফ্লোরের নাম লেখা থাকবে, সেম লাইক মিমিক প্যানেলের মতো লেখা থাকবে ফ্লোর বাই ফ্লোর। এইটা হচ্ছে আমার যে প্রেসারাইজেশন ফ্যান, অর্থাৎ এক্সস্ট ফ্যান, যে ফ্যানগুলো আছে এই ফ্যানে কন্ট্রোলের জন্য এটা মূলত দেওয়া আছে। তো এখানে একটা সিকোয়েন্স আছে, যারা ফায়ার অ্যালার্ম সিস্টেমের কাজ করেন, কোসাইন এফেক্ট আছে। কোসাইন এফেক্ট অনুযায়ী যে আপনার এই ফ্লোরে যদি আগুন লাগে তখন বেসমেন্টে যে ফ্যানগুলো আছে বা উপরে যে ফ্যানগুলো আছে, এসি গুলো আছে, এটা কি কোন ফ্লোরে ক্লোজ হবে না হবে, ওইটা কোসাইন এফেক্টের ডিটেইলস দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা প্রোগ্রামিং করি, এবং এইটা কোন ফ্লোরেটা বন্ধ হয়েছে সেটা বরাবর বন্ধ হয়েছে কিনা সেই এলইডি গুলো এখানে যদি বন্ধ হয়ে যায় রেড কালার চলে আসবে, যদি নরমাল থাকে গ্রিন কালার থাকবে। এটা ওভাররাইড প্যানেল। এটা হচ্ছে বিএমএস এর প্যানেল, ঠিক আছে। এই বিএমএস এর জন্য আবার আমরা কন্ট্রোল আমাদের এখান থেকে ফায়ার অ্যালার্ম সিস্টেমের হয়ে থাকে, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে হ্যান্ডসেট। এটাতে শুধু হ্যান্ডসেট, টেলিফোনের হ্যান্ডসেট এখান থেকে উঠে আপনার যে কোনো ফ্লোর, প্রতিটা ফ্লোরে গিয়ে ওই টেলিফোন যে জ্যাকটা আছে সেই জ্যাককে আপনার ঢুকে আপনার ইউজ করতে পারবে কমিউনিকেশনের জন্য, মেইনটেনেন্স পারপজে ও ইউজ করতে পারবে এগুলা। এটা আরেকটা কথা হচ্ছে এখানে আমাদের ক্যাম্প সিস্টেম, ক্যাম্প যারা কাজ করেন হয়তো আপনারা জানেন, বাকিরা জানেন না। এই ক্যাম্প সিস্টেমটা হচ্ছে এখানে আমি হয়তো বা এখানে লাগাইতে হবে আমাদের। এই ক্যাম্প সিস্টেমটা হচ্ছে আমাদের 3 মিনিট সময় থাকে, অর্থাৎ এই বিল্ডিং এ যখন আগুন লাগবে যে কোনো জায়গায়, যখন অ্যালার্মটা বাজবে পুরো বিল্ডিং এ যখন স্পিকার গুলো বলে দিবে যে সবাই বের হয়ে যান, আগুন লাগছে অমুক ফ্ল্যাটে, এখানে ডিসপ্লেতে চলে আসবে। তো লোকজন যখন বের হয়ে যাবে 3 মিনিট যখন পার হয়ে যাবে, তখন এই প্যানেল ডাইরেক্ট ক্যাম্পস যে প্যানেলটা আছে সেই প্যানেলটাকে অ্যাক্টিভেট করে দিবে, এবং ইমিডিয়েটলি সেটা চলে যাবে আপনার ইয়ের কাছে, আপনার এটাকে কি বলে সিভিল ডিফেন্সের কাছে। সেখান থেকে এই যে আপনার ফায়ারের যত যা কিছু আছে, হ্যাঁ, সিভিল ডিফেন্সের লোকজন সবাই পানি টানি নিয়ে একবারে ডাইরেক্ট এই বিল্ডিং এর লোকেশন অটোমেটিক চলে যাবে, কেউ ফোন করা লাগবে না যে আমাদের এই বিল্ডিং এ আগুন লাগছে আপনারা চলে আসেন, ঠিক আছে। ওনাদের কাছে অটোমেটিক যখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, অটোমেটিক ওনাদের কাছে চলে যাবে সিস্টেম যে এই বিল্ডিং এ অমুক জায়গায় আগুন লাগছে, তারাই চলে আসবে অটোমেটিক। তো এসে তারপরে যে তারা তাদের সিস্টেম গুলো করবে। এই হচ্ছে এফসিসি রুমের ফায়ার অ্যালার্মের সিস্টেম, ঠিক আছে। তো এই প্যানেলগুলোর টার্মিনেশন সম্পর্কে আমি ট্রাই করব, যদি সময় পাই তাহলে প্রতিটা প্যানেলের টার্মিনেশন কিভাবে করে, এবং এই যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন কোন কিসের জন্য কোন মডিউলগুলো ইউজ করা হয়, তো সেটার জন্য আরেকটা ভিডিও মডিউলের জন্য করব। আর এই প্যানেলের প্রতিটা প্যানেলের সেপারেট একটা ভিডিও টার্মিনেশন আমি চেষ্টা করবো আমার ফেসবুক পেজে দেওয়ার জন্য। তো অবশ্যই যারা কাজ শিকার আগ্রহ আছে অবশ্যই আপনারা পেজটা ফলো করে রাখবেন, এবং যারা জানেন তারাও যদি আরো অনেক কিছু জানতে চান, এবং আমি চেষ্টা করবো যে আসলে ফায়ার অ্যালার্ম, ফায়ার ফাইটিং এবং ফায়ার সাপ্রেশন সিস্টেম সব কাজ, অর্থাৎ ফায়ারের রিলেটেড যতগুলো কাজ আছে সব কাজ আমি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি ট্রাই করবো যে সব কাজের একটা একটা করে সেপারেট ভিডিও করার জন্য। সব কিছু ফায়ার ফাইটিং, ফায়ার অ্যালার্ম, সাপ্রেশন সিস্টেম, এবং সাপ্রেশন সিস্টেমের যতগুলো সিস্টেম আছে এর ভিতরে এফএম রোডের নোবেক, অ্যারোসেল, ফোম সিস্টেম, সবগুলো আমি ট্রাই করবো। এবং
ট্রাই করবো আপনাদেরকে যে ফোন কন্ট্যাক্টিভিটি সিস্টেম কিভাবে ট্রাই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, এ পর্যন্তই।